পিএসসি ড্রাইভার আবেদ আলী জীবন শৈশবে দরিদ্র মা বাবা পরের বাড়িতে ভিক্ষা করে একবেলা খাইয়ে না খাইয়ে সন্তানদের বড় করেছেন। অভাব অনটনের কারণে মাত্র ৮ বছর বয়সে চলে যান ঢাকা। সেখানেই জীবনের নানা পর্যায়ে কুলির কাজও করতে হয়েছে আবেদ আলীকে। একসময় ফুটপথে কাটাতে হয়েছে রাত। কোনো রকমে গাড়ি চালানো শিখে ড্রাইভার হিসেবে চাকরি জোটে পিএসসিতে। এরপরের গল্প সবার জানা। জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সাথে, অর্জন করেছেন বিপুল সম্পদ। দামি বাড়ি গাড়ি বিলাসবহুল জীবন কাটাতেন আবেদ। দুই হাতে গ্রামের অসহায় মানুষকে দান করতেন। দানবী সেজে সৈয়দ উপাধিও যোগ করেন নামের সাথে। ব্যবসায়ী ও শিল্পপতি হিসেবে পরিচয় দিতেন তিনি। হতে চেয়েছিলেন মাদারীপুরের দাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান। প্রচারণাও চালিয়েছেন। হঠাৎ করে বিত্ত বৈভবের উৎস ছিল মানুষের মনে অজানা। আবেদ আলী গ্রেপ্তার হওয়ার পরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর বাপ মায়ে ঘর করে পর্যন্ত খাওয়াইছে আর পড়াই ছেলে আছে বুঝলেন, কিন্তু হে খারাপ কাজ দেশে করে নাই। আর ঢাকা কি করছে আমি বুঝি না। মূলত কোনো রাজনৈতিক লোক না, সে দুর্নীতিবাজ একজন লোক। সে সচিবের গাড়ি চালাইতো, ড্রাইভার ছিল। তো ইদানিং সে ব্যাপক অর্থ সম্পদের মালিক হয়েছে। সে দেশে গ্রামের বাড়িতে একটা বাড়ি করছে যার মূল্য বর্তমান বাজার মূল্য আছে 2 কোটি টাকা। ড্রাইভার হয়ে এত টাকার মালিক কিভাবে হবে? সে অবৈধ ব্যবসা করে। সৈয়দ আবেদ আলী জীবন আমরা জানতে পারি যে উনি ঢাকায় কুলিগিরি করতো, ছোটবেলায় ঢাকায় কুলিগিরি করতো। তারপরে কিভাবে জানি উনি ড্রাইভার হয়েছে। ড্রাইভার হওয়ার পরে উনি প্রশ্ন ফাঁস কইরা এরকম কোটি কোটি টাকা কামাইয়া পরে ওনার যে অবসর জীবনের পরে উনি দেশে আসছে। আইসা বিভিন্নভাবে বড় বিলাসবহুল গাড়ি, কোটি টাকার গাড়িতে চড়ে এবং গরিব দুঃখী মানুষের দান দক্ষিণা করে। ঠিক আছে, করার পরে এখন একজন ড্রাইভার মানুষ কিভাবে এত টাকার মালিক হইতে পারে? উনি দলের শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের ছবি টানাইয়া ওনার সাথে তাদের ভাবমূর্তি নষ্ট করছে এবং এই ভাবমূর্তি নষ্টের কারণে আমাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবার ক্ষতি হয়েছে। গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। পাশেই করেছেন নিজের নামে মসজিদ। এছাড়াও রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন তার। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন একর একর জমি। আবেদ আলীর অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসনও। সৈয়দ আবেদ আলী জীবন তার বিষয়ে যে অভিযোগগুলি এসেছে সেই অভিযোগের বিষয়ে হয়তো ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে খোঁজ খবর নেওয়ার বিষয়ে কাজ করতে বলবেন। আমরা সেই অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত হয়ে আমরা তার যদি কোনো অবৈধ সম্পদ এই উপজেলায় থাকে আমরা সেই বিষয়ে খোঁজ খবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। উনি একজন চালক হয়ে, ড্রাইভার হয়ে এইটা কতটুকু অবগত ছিলেন বা জানতেন আপনারা? এই বিষয়টি নিয়ে আসলে এখন যেরকম আলোচনা হয়েছে, অনুসন্ধানী হয়তো রিপোর্ট হয়েছে, কিন্তু উনি নিজেকে হয়তো ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। আর উনি সাধারণ মানুষ হিসেবে উনি একজন নির্বাচনী প্রার্থী হিসেবে উনি তো, যদি আমাদের তফসিল ঘোষণা হতো সাধারণ যেসব নির্বাচন প্রার্থীদের আমরা সম্পদের খোঁজ খবর নেই, সেটির আনুষ্ঠানিক খোঁজ খবরের বিষয়টি তো তখন যেহেতু করা হয়নি, হয়তো এই কারণে আমাদেরও এই বিষয়গুলি জানা ছিল না। আনুষ্ঠানিকভাবে তার সম্পদের বিষয় এবং উনি কী ধরনের কাজ করেন এটি যদি আনুষ্ঠানিকভাবে তখন খোঁজ খবর নেওয়া হতো তাহলে হয়তো বিষয়টি আমরাও জানতে পারতাম। মিসবা রহমান, মোহনা ডিজিটাল।